এনবিআরের মতিউর সাহেব কিভাবে এত সম্পদের মালিক হলো? এনবিআরের মতিউর সাহেব কিভাবে এত সম্পদের মালিক হলেন? এত সম্পদের মালিক তিনি হবেন কারণ তিনি গভর্নমেন্ট জব করেন, তিনি একজন বিসিএস ক্যাডার। তিনি না চাইলেও লোকে তার জন্য টাকা রেখে রেখে আসে, এটা তার দোষ না, এটা আমাদের দোষ, আমরা যারা তাকে টাকা দেই। শুধুমাত্র তার দোষ বললে হবে না। যদি কেউ ঘুষের টাকা নেন, তিনি যেমন অপরাধী, যিনি দেন তিনি অপরাধী। কিন্তু আজকে কিন্তু মতিউর সাহেবকে নিয়ে অনেক কথাই হচ্ছে, কিন্তু মতিউর সাহেব যদি সত্যিকার অর্থেই কোনো সম্পদ আত্মসাৎ করেন, গভর্নমেন্ট সম্পদ অথবা ব্যক্তিগত সম্পদ মানুষের থেকে যদি আত্মসাৎ করেন, সেটার জন্য তিনি দায়ী, কিন্তু যারা দিয়েছেন তারাও কিন্তু সমান দায়ী। আর একটা কথা, তিনি যে এই টাকাগুলো নিয়েছেন, অনেক টাকা হয়েছে বিধায় ওনার ছেলে কোটি টাকা দামের গাড়িতে চড়ে, আপনার ছেলে কিন্তু চলতে পারে না। অনেক টাকা আছে বিধায় উনি লক্ষ লক্ষ টাকা দিয়ে কুরবানি দেন। উনি যেগুলো করেন, টাকা ঘুষ খেয়েই হোক আর উপার্জন করেই হোক, উনিও ভালো কাজে এগুলো খরচ করতেছেন, তাহলে তার পিছনে আপনারা লেগেছেন কেন? আমি ঠিক বুঝে উঠতে পারি না। আপনাদের মনে নেই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব বলেছিলেন, আমার কৃষক চোর না, আমার শ্রমিক চোর না, আমার দেশের মেহনতি মানুষ চোর না। তাহলে চোর কারা? এটা কিন্তু সেদিন তিনি বলে গেছেন। আজকে যদি আপনারা এই সমস্ত সম্প্রদায়ের তেল মারেন, তো তেল মেরে যদি টাকা দিয়ে আসেন, তাহলে তার জন্য তো আর কেউ দায়ী না। শুধু শুধু এদেরকে বিব্রত করা, এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। একজন বিসিএস ক্যাডার যদি এ ধরনের, তাকে নিয়ে এত লেখালেখি হয়, সে কোথায় যাচ্ছে, কী খাচ্ছে, কত টাকা খরচ করতেছে, তাহলে তো তাদের, যদি তারা অবৈধ অর্থ উপার্জন করে, তাও তো করেও তো কোনো শান্তি নেই, তা খরচ করার পথেও তো অনেক বাধা। তাহলে এগুলো করে কী লাভ হলো আমি ঠিক বুঝি না। মানে অবস্থাটা এরকম হয়েছে যে যারা অপরাধী, অসৎ পথে অর্থ উপার্জন করেন, তারা কিন্তু সমাজের চোখে খুব খারাপ, এবং ইচ্ছে করলেই তার টাকাটাকে উনি বিলাসপ্রিয় জীবনে খরচ করতে গেলে এটা নিয়ে অনেক কথা হয়। অতএব যারা অসৎ পথে উপার্জন করবেন, তারা টাকাটা গোপনে রাখবেন, সামলে রাখবেন, যেন পাবলিক বুঝতে না পারে যে আপনারা মানুষের কাছ থেকে টাকা আত্মসাৎ করেছেন। আর টাকা ব্যাংকে রাখবেন না, টাকা বাড়ির ভিতরে মাটি খুঁজে তার তলে পুঁতে রাখবেন। ব্যাংকে রাখলেও কিন্তু আপনি ধরা খাবেন। থ্যাঙ্কস এ লট ভাইরাল স্যার, বিনা বেতনের পারিবারিক পাঠশালার শিক্ষক। মোবাইল কন্ট্যাক্ট নাও 01935204804। এটা আমার বিকাশেরও নাম্বার। আমি একটি বিনা বেতনের পারিবারিক পাঠশালার শিক্ষক। থ্যাঙ্কস এ লট ভাইরাল স্যার।